হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সারাদিন কোনো ব্লগ বানাইনি, বিকেলবেলাটায় এই বাড়িতে আসলাম। প্রত্যেক দিনই আসা হয়, বিকেলবেলায় এসে এখানটায় বসতে খুব ভালো লাগে আমাদের, তবে হাওয়াটা দিলে বেশি ভালো লাগে। আর ওই যে আমার বরমশাই, তো এখানটা আসার কারণ হচ্ছে একটু বসবো, একটু নিজেদের মতন একটু সময় কাটাবো, তো তার জন্য, বুঝলে। আর বালতিটা আনা হয়েছে তার কারণ হচ্ছে গাছে জল দেওয়া হবে। সেই যে গাছ লাগিয়েছিল সেই গাছটাতে জল দেবে, মানে লেবু গাছটা। আর হচ্ছে এর মধ্যে জল দিয়েছিলে বলো? কালকে দিয়েছিলাম। আর এই যে সব উপরে ফেলে দিয়েছিল, গাছ তো নীল হয়ে হলুদ হয়েছে। তো নীল তো হবে, নীল না সবুজ, কিন্তু হলুদ হচ্ছে। হলুদ হলেই তো মরে যায় গাছ। আরে তুলে ফেলে রেখে দিয়েছিল জানো। আসলে ফাঁকা ঘর বোঝোই তো, মানে এরকম, মানে গ্রামের সাইডে না এরকম ঘরটর বা প্যান্ডেল টাঙালে বাচ্চা কাচ্চা এসে একটুখানি দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে। তো আমাদের এই বাড়িতেও আসছে কতগুলো বাচ্চা। তবে ভয় লাগে, কি বলতো, ভিতটা অনেকটা উঁচু, তো এই পুরো সানসেট থেকে, মানে এই বক্স জানলার এইখান থেকে নিচে না ঝাঁপ মারছে, তো তখনই ভয় লাগে যদি পাটায় লাগে। এটাই এই গরমের তাপে, তাহলেও তুমি ওইখানেই রাখো, হতেও পারে এটার একটা গরম রয়েছে না। তো জানি না তোমাদের সাথে আজকে কি শেয়ার করব। ঠিক আছে, চলো আজকে সন্ধ্যা থেকে, মানে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। কালকে পর্যন্ত নয় কন্টিনিউ করবো। হ্যাঁ, কালকে পর্যন্ত নয় কন্টিনিউ করব, ঠিক আছে। আর হাওয়া তো একটুও দিচ্ছে না, কবে যে একটু বৃষ্টি আসবে সেই চিন্তাই রয়েছি। রোজই মনে হচ্ছে না এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি ঝড় উঠবে। তবে ঝড় চাই না, কারণ তোমরা জানো যে আমি ঝড়টা প্রচন্ড ভয় পাই। আর ঝড় উঠলে না আমাদের ও বাড়িতে থাকতে প্রচন্ড ভয় লাগে। মানে ওই যে টালির যে বাতা ওইগুলো সব ভেঙে গেছে, তো ওইগুলো বলেছিল ঠিক করবে এইবার, কিন্তু যাই হোক সেটা ঠিক করা হয়নি, করেনি আমাদের বাড়িওয়ালারা দিদি। তো তার জন্য সত্যি খুব ভয় লাগে। আর আমরা ঝড় হলে কি করি জানো, আমরা হচ্ছে বারান্দায় বসে থাকি চট পেতে। দেখাবো কোনো একদিন সেই সিনটাও তোমাদের সাথে শেয়ার করব। কোনোদিন ক্যাপচার করি না তোমাদের সাথে, যদি এরকম কোনো পরিস্থিতি আবার আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই সময়টাও। প্রচন্ড ভয় লাগে, প্রচন্ড। এই গাছটা বাঁচবে তো গো? একদিন কচু শাক তোলো। এখন ছোট নাকি এগুলো? খুব খেতে ইচ্ছে করছে ইলিশ মাছের মুড়ো দিয়ে, আর হচ্ছে কচুর শাক। কবে খাবো? কচু আবার যখন তুলবো একটা কচু দিয়ে একজনা, মানে আমাদের দুজনে হয়ে যাবে। ওইরকম তুলবো। হ্যাঁ, ওরকমই তুলবে। আর ওইদিকে দেখো হলুদ গাছ হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে এইগুলো জলও দিচ্ছে না, এখানে জলও নেই। বিকেলবেলার দিকটা এই জানলাতে এসে বসলে বেশ ভালো লাগে। দুজন মিলে এসে জানো তো একটু সময় কাটায়। বাড়িতে ঘরে তো সময় কাটানো হয়, কিন্তু এই বাড়িতে এসে যে একটা আনন্দ, একটা শান্তি, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বাড়ির কাজ কবে থেকে শুরু করবে এটা নিয়ে তোমরা সবাই জিজ্ঞাসা করছো, তো অলরেডি আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তো দেখা যাক, আমাদের হাতে নেই কিছুই। মিস্ত্রি দাদাদের যবে হাতের কাজ শেষ হবে, মানে আমপাড়া শেষ হবে, তবে আমাদের বাড়ির কাজ আবার শুরু হবে। কতদিনের প্রতীক্ষার ফল দেখতে পাচ্ছ? এই যে হাওয়া দিচ্ছে, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর একটা, মানে অন্য জায়গায় মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে জানো, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে জানো তো। কতদিন পর যে হাওয়া খাচ্ছি, সত্যি কথা বলতে কতদিন পর হাওয়া খাচ্ছি। বসে বসেই ভাবছিলাম যে একটু হাওয়া দিচ্ছে না, তাহলে যাই, চলে যায় এরকম ভাবছিলাম। তারপর দেখি যে না, একটু একটু করে হাওয়া ছাড়লো। তবে এ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন কোথাও বৃষ্টি হচ্ছে বা হয়েছে। এরকম হয় না যে কোথাও বৃষ্টি হলে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, ঠিক অমনি। যাক, তোমাদের সাথে কথা বলবো না, আমরা একটু হাওয়া খাই। দেখো থেমে গেল। এই ওইদিকে রীতিমতন দেখো ঝোড়ো হাওয়ার মতন হচ্ছে। ওই দেখো ওইদিকে বাগানে, ওই দিক দিয়ে দেখা যাচ্ছে, এইদিকের বাগানটাতে। এখন আবার এদিকে হাওয়া শুরু হলো। চলো পরে দেখা হচ্ছে, একটু হাওয়া খায়, অনেকদিন পর হাওয়া দিয়েছে। সময় এখন সন্ধে 7:30।
সন্ধে দেওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর এখন দেখতেই পাচ্ছ আমাদের ব্লুটুথ মেশিনটাতে গান চলছে। সন্ধেবেলায় গান শুনতে শুনতে কাজ করতে দারুণ লাগে। তো ব্লগ তো বানাতে হবে, তো কপিরাইটের ভয়ে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো গুছিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মটর সেদ্ধ করেছি আর পেঁয়াজ, আদা, রসুন, আলু সব কিছু কেটে নিয়েছি। তো আজকে করব হচ্ছে মটরের ঘুগনি আর লুচি। অনেক দিন কিন্তু তোমরা আমার ব্লগে লুচি দেখতে পাচ্ছ না, তাই না? আগে প্রায় হতো। অবশ্য আমি তোমাদের রাতের ব্লগ তো বেশিরভাগ শেয়ারই করি না। সকাল থেকে ব্লগ শুরু করি, বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে ব্লগ শেষ করে দিই। তো রাতের রান্নাটা সবসময় আর তোমাদের সাথে দেখানো হয় না। তো কয়দিন আগে পরোটা বানিয়েছিলাম, আমার বর সেদিন বলল যে এরপরে একদিনকে লুচি করো। তো ভাবলাম যে চলো আজকে একটু লুচিই করি। তো ওই জন্যে সকালবেলা একটু গরম জল করে, আর এমন সময় বলেছে না গরম জল করে মটরটাকে ভেজাতে হয়েছে, মানে দুপুরবেলার দিকটাতে বলেছে, তো নাহলে তো সেদ্ধ হবে না। যাই হোক, এখানে মটরের ঘুগনির জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলুর সাথে দেখতেই পাচ্ছ মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর চর্বি দিলে ভালো হতো, খাওয়ার সময় আমার বর বারবার বলছিল যে একটু চর্বি যদি আজকে দিতে না দারুণ হতো। তো যদি আমার ফ্রিজ থাকতো তাহলে হয়তো ফ্রিজে এনে রেখে দিতাম, কিন্তু সেটা তো আর নেই, আমাকে নিতে গেলে বাজারে যেতে হবে, তো সবসময় পাওয়াও যায় না। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখো আমি মটরটাকে দিয়ে দিলাম, সেদ্ধ মটরটা। আর কতবার যে আমায় সিটি দিতে হয়েছে কি বলবো, জানি না, পুরনো মটর হয়ে গেলে মনে হয় এতগুলো সিটি দিতে হয়, নাহলে তো মানে মিনিমাম 2-3টে দিলে মটর সেদ্ধ হয়ে যায়। আজকে অনেক কটা সিটি দিতে হয়েছে। তো দেখো আমি মশলার সাথে মটরটাকে কষিয়ে নিলাম। এবার প্রেশারের মধ্যে যে জলের সাথে মটর ছিল, একটু দেখো অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছিলো সেদ্ধটা, মানে বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তবে হ্যাঁ, মটর বেশি সেদ্ধ হলেই ঘুগনিটা ভালো লাগে, একটু গাঢ় গাঢ় হয়, তাই না? তো চলো এবার এটা ফুটতে থাকুক, আমি যাব এখন ঘরে গিয়ে ময়দাটা মেখে নেব। তাহলে বলো, এখন আমি ঘরে আসলাম, মানে তরকারি হয়ে গেছে, ঘরে আসলাম হচ্ছে ময়দা মাখবো বলে। এই যে ময়দা নিয়ে নিয়েছি বাটির মধ্যে, তেল, চিনি, নুন, যা যা লাগবে সবই নিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে এসে ম্যাও 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 করেই যাচ্ছে। আমি কি করব? ওই মুড়ি আর বিস্কুট দিয়েছিলাম, পুরোটুকু খেয়েছে, পুরোটুকু মানে একবারে খায়নি, ঘুরে ঘুরে খেয়েছে। তো এখন আবার ঘরে আসলাম, এখন এসে ম্যাও করছে। তো এবার সবকটা একবারে বেলে নেব, কারণ আমি লুচিটা একবারেই বেলে নিই, তাহলে আমার সুবিধা হয়। তো তারপর ভাজবো। চলো এবার দেখি ঘুগনিটা কত দূর। তো এদিকে দেখো ঘুগনিটাকে নামিয়ে নিয়েছি, তো গাঢ় গাঢ়ই হয়েছে, লুচির জন্য একদম পারফেক্ট। চলো এটা ঢেকে দিই।
হয়ে গেছে। আর রান্না করার আগে যাকে খেতে দিতে হয়, এই যে আমার মনুসোনাকে দিয়ে দিলাম খেতে। ও মুড়ি বিস্কুট খেয়েছিল এই ডিশটার মধ্যে, তো তার মধ্যে দিয়ে দিলাম ওকে লুচি ছিঁড়ে ছোট ছোট করে কেটে দিতে হয়, কেটে না ছিঁড়ে। 4টে মিষ্টি আর রয়েছে 1 হাঁড়ি লুচি যেটা আমি এখন বানালাম, আর রয়েছে হচ্ছে 1 গামলা ঘুগনি যেটা আমাদের পরের দিনও হয়ে যাবে, ওই জন্য একটু ধরেই করেছি। যাই হোক, আজকে রাতের রান্নাটা কেমন তোমরা অবশ্যই জানিও, আর আমাদের খাওয়াটাও দুর্দান্ত হয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোরাই বল হয়েছে, এবার আমি বলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, বৃহস্পতিবার। কালকে রাত্রিবেলা আর ব্লগটাকে কন্টিনিউ করিনি, কারণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর কি তোমাদের সাথে শেয়ার করব, কাজকর্মই তো শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, আজকে হচ্ছে নেক্সট ডে, বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড় দিয়েছি। তারপর আমার বর খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। আর গতকালকে যে লুচি তরকারি করেছিলাম, মানে ওই যে কী বলে ঘুগনি, তো সেটাই ও একাই নিয়ে খেয়ে গেছে, আমাকে দিতে লাগিনি। ঘর বারান্দা ঝাড় দেওয়ার পর ও বেরিয়ে গেছে। এখন এবার আমি ঘরটাগুলো মুছছি। তো ঘর মোছা হয়ে গেছে দেখতেই পেলে। এবার বারান্দাটাকে লিপতে হবে। বারান্দা আর রান্নাঘর দিয়ে লিপবো। বারান্দায় রোদটা পড়ে বলে বারান্দাটা বেশ শুকনো শুকনো লাগে, কিন্তু রান্নাঘরটা এতটাই ভেজা লাগে, তো আমি যদি না লিপি তাহলে এই ভেজাটা কিছুতেই কাটতে চায় না, কেন জানি না, এটা আমার সাথে হয়। মানে আমারই যেন এটা মনে হয় যে রান্নাঘরের ভেজাটা যেন কাটতে চায় না। রান্নাঘরে মানে যতটুকু রান্না করি সেইটুকু জায়গা তো লিপে রাখি, কিন্তু আর সাইডের যে জায়গাগুলো পুরো ভেজা ভেজা। কিন্তু দেখো এই 2-4 দিন কিন্তু বৃষ্টি হয়নি। ওই যখন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলটাই রান্নাঘরে টেনে নেয়, আর ওই সব সময় ভেজা ভেজা থাকে। তো দেখতেও কেমন লাগছে, ওই জন্য ভাবলাম একটু গোবর দিয়ে মাটি দিয়ে আজকে লিপে দিই। আর ভাবলাম কি আজকে লিপতেই হবে, যেহেতু বৃহস্পতিবার, বুঝলে। যাই হোক, চলো বন্ধুরা, আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। বারান্দার সামনে, মানে দুয়ারের সামনে বলতে পারো, যে বস্তাটা থাকে পা মোছার জন্য, তো সেই বস্তাটাকে 2-3 দিন পরপরই ধুতে হয়, যেহেতু মাটির বারান্দা, প্রচণ্ড ধুলো হয় বস্তাটা। তো ওই জন্য ওটা কলতলায় ভিজিয়ে রেখে আসলাম। আর এবার ডোয়াটা লিপবো, তো ডোয়াটাকে আগে ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে, যেটা তোমরা জানো আমি করি। ডোয়া লেপার আগে পুরো ভিজিয়ে নিই, নাহলে শুকনো থাকে তো লেপা যায় না। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই মাটির ঘর থাকলে কিন্তু অবশ্যই গোবর দিয়ে মাটি দিয়ে লিপে তারপর স্নান টান করে লক্ষ্মীবারের লক্ষ্মী পুজো করতে হয়। তো আমার যেহেতু মাটির ঘর তো আমার লিপতে হয় না, রান্নাঘর আর বারান্দাটাকে লিপতে হয় গোবর দিয়ে মাটি দিয়ে। তো আগেকার দিনে শুনেছিলাম যে এই বৃহস্পতিবারগুলোতে গোবর দিয়ে মাটি দিয়ে লেপার কারণ হচ্ছে বাড়িটাকে শুদ্ধ করে নেওয়া, কারণ গোবর জিনিসটা কত শুদ্ধ তোমরা সবাই জানো। তো সেই শুদ্ধ করে নিয়ে বৃহস্পতিবারের দিনটা পুজো করতে হয়। সব কিছু এইভাবে মাটির ঘর থাকলে লিপে টিপে নিতে হয়। তো আমার মাটির বারান্দা, সেটা তো লিপতেই হবে। আর রান্নাঘরটাকে লিপে দেখো বারান্দায় চলে এসেছি, বারান্দাটাকে এবার লিপে নিচ্ছি। সকাল থেকে যা রোদ ওঠে, এই রোদে আমার বারান্দাটা মানে আমার স্নান করতে করতেই শুকিয়ে যাবে, কিন্তু রান্নাঘরটা কিছুতেই শোকায় না। রান্নাঘরটা কেন জানি না, মানে এতটা ভিজে ভিজে থাকে কে জানে। যাই হোক, ওই যে বললাম জল টানার জন্যেই থাকে, মানে নিচু যেহেতু ডোয়াটা, তো তার জন্য জলটা অনেক টানে।
আর আমার মুনুসোনা দেখেছো, আমার মুনুসোনা ওইভাবেই যেখানে সেখানে শুয়ে থাকে জানো তো। কত বলি যা ঘরে গিয়ে খাটের তলায় গিয়ে শো, ওর যে কতগুলো শোয়ার জায়গা। ওর হচ্ছে জাম গাছতলায় শোয়ার জায়গা, লেবু গাছতলায় শোয়ার জায়গা, কলতলায় শোয়ার জায়গা, তারপরে এই যে রাস্তাটা দেখছো যেখানে শুয়ে রয়েছে এইখানটায় শোয়ার জায়গা, বারান্দার মধ্যে শোয়ার জায়গা, রান্নাঘরে শোয়ার জায়গা। ওর যে কত জায়গা শুতে লাগে, যেখানে সেখানে যেতে যেতেই ধপাস ধপাস করে শুয়ে পড়ে। যাই হোক চলো বন্ধুরা, আমি সুন্দর করে বারান্দাটাকে লিপে নিই আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চারিদিকে তো ল্যাপা হয়ে গেছে, আর এই যে জায়গাটা, এই জায়গাটায় পুরো গর্ত হয়ে যায়, মানে জল পড়ে টালি থেকে, সেই জল পড়ে পড়ে এই জায়গাটা পুরো গর্ত হয়। তো যাই হোক দেখো, এই জায়গাটায় মাটি দিয়ে লিপতে গিয়ে আমার যে কি খাটনি হচ্ছিল। মাটি দিয়ে হাত দিয়ে তো দেখো সুন্দর করে ডোয়াটাকে সারিয়ে ফেলছি, আর এইভাবেই ডোয়াটাকে সারাতে হয় জানো। এইভাবে ডোয়া সারাতে সারাতে একবার আমার হাতে ইটের কুচিতে পুরো হাতটা মানে কি বলবো কেটে গেছিলো। তো যাই হোক এখন দেখো এবার সারিয়ে নিয়ে গোবর দিয়ে ন্যাতা দিয়ে লিপে নিচ্ছি, কিন্তু যতবার লিপতে যাচ্ছি ততবারই দেখো যেটা আবার গর্ত হয়ে যাচ্ছে, যেহেতু নরম নরম মাটিটা ওখান থেকে খুলে আসছে। তো যাই হোক চলো, এবার আমি এই জায়গাটা হাত দিয়েই শুরু করে দিলাম, যে হাত দিয়েই লিপে দিলাম, ন্যাতা আর এখানটায় লাগাবো না, কারণ যেহেতু নরম জায়গা মাটি দিয়েছি, তো ওই জন্য না ওইখানটায় হাত দিয়েই সেরে ফেললাম। বৃহস্পতিবারের যে মেন কাজটা থাকে, সুন্দর করে বারান্দাটাকে গোবর দিয়ে মাটি দিয়ে লিপতে হয়, তো সেটা ল্যাপা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে তো দারুণ লাগছে। মাটির বারান্দা লিপে টিপে রাখলে না বেশ ভালোই লাগে। তো যাই হোক এবার বস্তাটাকে আমি ধুয়ে রোদে দিতে চলে আসলাম, এতক্ষণ ভিজে যা নোংরা বেরিয়ে গেছে। তো এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি চলে আসলাম রাস্তার দিকে মেলে দিতে। তো চলো এবার হচ্ছে আমি স্নান করব, পুজো দেবো, আর মেন কাজ হচ্ছে পুজো দেওয়া। বৃহস্পতিবারের পুজো বোঝো তো, একটু তো সময় লাগে তাই না। তো চলো সঙ্গে থাকো। দেখো কারেন্ট চলে আসলো, এই গরমে যে কতবার কারেন্টে যায়। চলো একদম স্নান শুরু করা, চুল লাগানো সব হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নেবো, আর বাথরুমটা ভাঙা হবে, বাথরুমটা মাঝে। পুজো করার পরেই সবজি কাকা চলে এসেছিলো আমাদের পাড়াতে, অনেকদিন পর আসলো, প্রায় 2-3 দিন পর আসলো। তো ঘরে তো কোনো সবজি ছিল না, তোমাদের সেটা বলেছিলাম ব্লগে। তো দেখো কত বড় বড় মোটা মোটা পটল, আর এই পটলগুলো নিয়েছি হচ্ছে আমি ভাজা খাওয়ার জন্যে। যে পটল আমার বরেরও খুব পছন্দ, আমারও, মানে দুজনেই পটল ভাজা খেতে ভীষণ পছন্দ করি। আর দেখো কচি কচি একদম পুঁই শাক নিয়ে নিয়েছি, তো পুঁই ডাঁটার চচ্চড়ি রান্না হবে, কুমড়ো নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে আম আর হচ্ছে লেবু। এই হচ্ছে সকালের খাবার আমার। 3টে লুচি, 4টে ছিল, একটা মনুসোনাকে দিলাম, তো 3টে লুচি আর একটু ঘুগনি আর একটু রয়েছে, তো ওটা গরম করে রেখে দেবো, দুপুরবেলা আমি ভাতের সাথে খাবো, দারুণ লাগবে জানো তো খেতে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে সব কিছু গুছিয়ে ফেলেছি, তোমাদের দেখিয়ে দিই।
এখানে রয়েছে নিরামিষ তরকারি করার জন্য সবজি কেটেছি, পুঁই শাক, আলু, কুমড়ো, পটল এইগুলো রয়েছে। আজকে নিরামিষ তরকারি করব, অনেক দিন পর হবে আজকে নিরামিষ তরকারি। আর এখানে দেখো টমেটো নিয়েছিলাম, কিন্তু একটা টমেটো না নষ্ট ছিল, তো ওই জন্য এইটুকু বেরিয়েছে সাইড থেকে, আর পুরোটাই নষ্ট। তো যাই হোক, আর কি করা যাবে, মানে সবে নেওয়া হলো টমেটোটা, কিন্তু টমেটোটার মধ্যে মানে কেমন যেন সাইডটা নরম নরম দেখলাম, আর কেমন লাগলো, আমার ঠিক নিতে ইচ্ছে করলো না, ওই জন্য বাচ্চার দিয়ে এইটুকু নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর রসুন, যেটা যাবে হচ্ছে এই যে সোয়াবিনের মধ্যে। তো এখানে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে নিয়েছি। আর পটল নিয়েছি, এত সুন্দর সুন্দর লম্বা লম্বা পটল, আর সেই পটলের ভাজা করব না তাই কখনো হয়, তো ওই জন্যে দুটো পটল কেটে নিয়েছি ভাজা করব বলে। আর একটু বড় বড় করে আলু কেটেছি, মানে ওই ডুমু ডুমু করে আলু বলে, তো এই যে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি। এটা যাবে হচ্ছে সয়াবিনের তরকারির মধ্যে। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। আর আমি এখন তোমাদেরকে আমার মুখটা দেখাচ্ছি না, কারণ প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে স্নান। রান্না টান্না সেরে নিয়ে তারপর ফিরে আসছি, ঠিক আছে? আজকে আর রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। রান্না তো হয়ে গেছে, চলো এবার তোমাদের দেখিয়ে দিই। রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে হাঁড়িতে ভাত, যেটা আমি একবেলার জন্য করেছি। তো একবেলা বলতে দুপুরবেলা, সকালে তো আমরা লুচি খেয়েছি, গতকালকের ছিল, আর রাতে রুটি করব। তো এখানে দেখো রয়েছে হচ্ছে সোয়াবিন, যেটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর এই হচ্ছে নিরামিষ একটা তরকারি। তো আমি তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর আমার বর তো খায়নি, ও কাজে না, মানে গেছিলো হচ্ছে মালিকের বাড়িতে। তো সেখান থেকে আসার পর ও হচ্ছে মানে বাবা লোকনাথ পুজো হবে, সেখানে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করছে বন্ধুদের সাথে। আমাকে বললো তুমি খেয়ে নাও, আর আমাদের একটু শরবত করে দাও। তো আমি একটু নুন চিনি লেবু দিয়ে একটু শরবত বানিয়ে দিলাম ওদের জন্য। দেখো কত রোদ, শীতকালে এই টাইমটায় রোদ আসে না, কিন্তু এই সময়টায় মানে রোদের এত তাপ, এই জায়গাটায় প্রচণ্ড রোদ আসে, আর বিছানা পুরো গরম হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ঘুমাবো, প্রচণ্ড ক্লান্ত লাগছে জানো তো। আর ওইদিকে আমার বর জঙ্গল পরিষ্কার করছে, আর হচ্ছে আমি শরবত দিয়ে আসলাম, বললো যে এখন খাবে না, পরে খাবে। আমি তো খেয়ে নিয়েছি, আমি আর আমার মনুষোনা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন এবার এই যে বিছানাটাকে ঝেড়ে নিলাম, হাত পাখাটাকে সামনে রাখলাম। কেন বলো তো, যদি কারেন্ট চলে যায় তার জন্যে, এখন গরমকাল তো ভালোই কারেন্ট যাচ্ছে, তো তার জন্যে পাখাটাকে রাখলাম। তো চলো বন্ধুরা, সেই কাল রাত না বিকেল থেকে ব্লগটা শুরু করেছি, তো এই ব্লগটা জানি অনেকটা বড় হয়ে যাবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ব্লগটা এখন আর কন্টিনিউ করবো না, এখন আমি ঘুমোবো, রেস্ট নেব। এরকম দুপুরবেলা আমি কখনো ব্লগ শেষ করি না, কিন্তু যেহেতু গতকালকে থেকে চলছে আজকের ব্লগটা, তো তার জন্য আমি এখন ব্লগটা শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর এভাবে পাশে থেকো, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। আগামী দিনগুলোতেও যেন তোমাদের পাশে পাই, অনেক 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 ভালোবাসা পাই, এটাই চাইবো। চলো আজকের মতন টাটা।